Hi everyone, welcome back to my another random vlog. এখন জার্মানিতে শীতকাল চলতেছে ডিসেম্বর মাস এন্ড বিদেশের হাফ অফ দ্য পিপল এখন বাংলাদেশে। যখনই ফেসবুকে দেখি বাংলাদেশে মানুষের ছবি দেখতেছি আর একটা করে খাবারের ছবি তো আপলোড হয়। সো আমার হঠাৎ করেই মোমো বা ডাম্পলিংস খাবার খুব ক্রেভিংস লাগছে মানুষের রিল দেখে দেখে। সো একটু খোঁজাখুঁজি করার পরই দেখলাম জার্মানিতে এই ফ্রোজেন ডাম্পলিংস পাওয়া যায়, এডেকাতে রেলওয়েতেও পাওয়া যায়। আমি এডেকাতে গেছিলাম, ওখানে মানে চোখের সামনেই পেয়ে গেছি। এটা হচ্ছে গিয়োজা হেনশেন। গিয়োজা মানে হচ্ছে ডাম্পলিংসকে জাপানিজ ভাষায় গিয়োজা বলে আর কি। সো হেনশেন মানে হচ্ছে চিকেন। সো আমি নিয়ে আসলাম। সো আজকে ওইটাই আমি বানাবো। তো ফার্স্টেই আমি রাইস কুকারে পানি গরম করে নিব, যেহেতু আমি স্টিম মোমোস বা ডাম্পলিংস বানাবো। এখানে বলা আছে যে আমি এটা ফ্রাইডও করতে পারবো আর স্টিমও করা যাবে। সো আমি এতটা ফ্রাইড মোমোস খাই না, সো আমি স্টিমই করব। আমি রাইস কুকারের পাত্রে 2 জাগ পানি নিয়েছি এন্ড এরপর টাইমার অন করে এটাকে বয়েল করার জন্য এক সাইডে রেখে দিয়েছি। এখন আমরা বানাবো চিলি অয়েল। চিলি অয়েল বানানোর রেসিপিটা খুবই ইজি। বাসায় কয়েকটা ইনগ্রিডিয়েন্টস থাকলেই চিলি অয়েল বানানো যায়। আমি আর বাসি প্রায় টাইমই চিলি অয়েল বানাই, বিকজ আমাদের দুজনের অনেক ফেভারিট এন্ড আমার স্পেশালি স্মেলটা খুবই ভালো লাগে। সো চিলি অয়েল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি রসুন কুচি, যেটা আমারটা ডিপে ছিল বলে রসুনটা এমন দেখাচ্ছে। তোমরা পারলে ফ্রেশ রসুন নিবা। সো রসুনটাকে একদম কাঁচা কুচি কুচি করে ফেলতে হবে ফার্স্টেই। তারপর কুচি করা রসুনটা একটা বোলে নিয়ে নিবা। আমি অ্যাকচুয়ালি এসব ভিডিও করতে না এত আনারি, আমি ফালা দিছি সাইডে দিয়ে। একটু আমি ক্লামজি হয়ে যাই যখন ভিডিও সামনে থাকে। তারপর যেগুলো পড়ে গেছে সাইড থেকে সেগুলো আমি আবার উঠায় নিছি, যেহেতু আমার স্টোভ ক্লিনই থাকে, কোনো প্রবলেম হবে না। বাট ওয়াসিবা আমার এই ভিডিও দেখে হাসতেছে যে মানুষ তোমার ভিডিও দেখে হাসবে। এরপর আমি এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স। প্লিজ এক্সকিউজ মাই চিলি ফ্লেক্সের বয়ম। আমি কফি শেষ হয়ে যাওয়া বয়মে চিলি ফ্লেক্স রাখছি। আই এম সো টিপিক্যাল বেঙ্গলি। তারপর অ্যাড করেছি সয়া সস। তোমরা তোমাদের ইচ্ছা মতো দিয়ে দিও, এটা কোনো পরিমাণ কিছু নাই, বাট একটু টেস্ট করে দেখিও আর কি, যে কখন কতটুক দেওয়া লাগবে না লাগবে। তারপর আমি দিয়েছি সেসমি অয়েল। এটাও তোমাদের ইচ্ছা মতো তোমরা দিয়ে দিতে পারো, না দিলেও কোনো প্রবলেম নেই, এটা টোটালি অপশনাল। এরপর একটু চিনি অ্যাড করছি। তারপর অ্যাড করছি লবণ। তারপর একটু চামচ দিয়ে নাড়ানাড়ি করে মিক্সচার করে নিলেই হবে। এদিকে আমার পানি বয়েল হয়ে গেছে। সো আমি এখন ফ্রোজেন গিয়োজাগুলা আমার রাইস কুকারে দিয়ে দিব স্টিম হওয়ার জন্য। আমি গিয়োজাগুলো প্রপার প্লেসমেন্ট করার চেষ্টা করতেছিলাম যেন সবগুলোতে ইকুয়ালি স্টিমটা যায়। এরপর টাইমার দিয়ে রাইস কুকারের লিড অফ করে কিছুক্ষণ রেখে দেই। সো প্রপার কুক হয়ে গেছে, এই জন্য আমি আমার গিয়োজাগুলো বের করে ফেলছি। এখন জাস্ট একটু ডেকোরেশন করতেছি উপরে চিলি অয়েল দিয়ে। আমি অ্যাকচুয়ালি অনেক মিস করি দেশে থাকতে। আমি ইয়ামচা ডিস্ট্রিক্টে তারপর গিনজাতে অনেক খেতাম। ওখানের মোমোস ডাম্পলিংস এগুলো আমার অনেক পছন্দ ছিল। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন আমাদের প্রায় টাইমে ওখানেই যাওয়া হতো। আমার বনানীতে ইউনিভার্সিটি ছিল। সো ওইটাই মাথায় চলতেছিল কয়েকদিন ধরে যে খাবো। সো অ্যাকচুয়ালি তোমাদের যদি কারো ইচ্ছা থাকে, সবখানে অ্যাকচুয়ালি দেশের বাইরেও সবকিছুই পাওয়া যায়। আমার আম্মু প্রায় টাইম জিজ্ঞেস করে তোমরা কি এটা খেতে পারো, ওটা খেতে পারো, এটা কি পাওয়া যায়। অ্যাকচুয়ালি সবকিছুই পাওয়া যায় একটু খুঁজলে, আর না হলে রেসিপি দেখলে তো সবই বানানোই যায় বাসায়। সো এতটা আমাদের প্রবলেম হয় না যে দেশের বাইরে আমরা এটা খেতে পারছি না। হ্যাঁ, অনেক কিছু দেশের মতো হয় না অবভিয়াসলি, বাট ট্রাই তো করাই যায়। তোমাদের যদি আমার এই ব্লগটা পছন্দ হয়ে থাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। হ্যালো ফ্রম জার্মানি। থ্যাংকস ফর ওয়াচিং।